আপনি জানেন ঘূর্ণিঝড় রিমাল এখন আসলে সমুদ্র উপকূল অতিক্রম করছে, সেটি 12টা থেকে ঠিক 1টার মধ্যে অতিক্রম করার কথা। অর্থাৎ বাংলাদেশের যে উপকূল, দক্ষিণ যে উপকূল, সে উপকূল উঠে আসার কথা রিমালের যে মূল অংশটি রয়েছে সেটি। এবং আপনি লক্ষ্য করছেন গত 2 ঘন্টা ধরে আসলে আমি কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশেই রয়েছে, সমুদ্র সৈকতের সামনেই রয়েছি। এবং ঠিক সৈকতের যে পানি, সমুদ্রের পানি কিন্তু আমি যে প্রধান সড়কে দাঁড়িয়ে আছি সেই সড়ককে বরাবর হয়ে গেছে। এবং পানির উচ্চতা আপনাকে যদি বলি যে প্রায় 7 থেকে 8 ফিট ইতিমধ্যে বেড়ে গেছে সমুদ্রের পানি। এবং ঠিক দুপুর থেকে কিন্তু দক্ষিণ উপকূল তৎসংলগ্ন যেসব জেলাগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু পানির 5 থেকে 6 ফিট পানি বেড়ে গেছে, পানিতে ডুবে গেছে অনেক ঘরবাড়ি। সেটি কিন্তু আমরা আজকে সারাদিন খবরাখবরের মাধ্যমে জেনেছেন। এখন ঘূর্ণিঝড় রেমাল অতিক্রম করছে খেপুপাড়া, কুয়াকাটা এবং মোংলা হয়ে সেটি বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের 16টি জেলা এবং কক্সবাজার হয়ে এটি অতিক্রম করে যাবে। পায়রা সমুদ্র বন্দরের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল আসলে ঠিক প্রায় 2 ঘন্টা আগে তারা জানিয়েছে 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাসের যে দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া সেটি বয়ে যাচ্ছিল। এখন সেটির তীব্রতা এবং অনেকটাই কিন্তু বেড়েছে। এবং এখানে কিন্তু আমরা একটি ব্যারিকেড দিয়ে হয়তো দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি। এবং প্রচণ্ড যেমন ঝড় হচ্ছে, একই সঙ্গে কিন্তু বাতাসের গতিবেগ প্রচণ্ড তীব্র হয়ে উঠছে। আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা আসলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। একটু যদি আমার সঙ্গে আসেন, তারা সমুদ্র সৈকতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, একটু বলেন আপনারা এই যে সাগরের পানির উচ্চতা কতটা বেড়েছে একটু যদি আমাদের দর্শকদের জানান। 8 থেকে 8 ফুট পানি বৃদ্ধি হয়েছে। পানি এখন কি একেবারে এই প্রধান সড়ক পর্যন্ত উঠে গেছে? জি 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 জি, ঢেউতে পানি রাস্তার উপর উঠে গেছে। এবং আশপাশের এলাকার কি অবস্থা? বাতাসের যে তীব্রতা, গত কয়েক বছরের মধ্যে এই অবস্থা কি আপনারা দেখেছেন কিনা? যে আজকে না, কয়েক বছর ছিল না, শিওরে ছিল, শিওরের পরে এরকম আর হয় নাই, আজকের এরকম হচ্ছে। আর দ্বিতীয়ত অনেক গাছগাছরা ভেঙে পড়েছে, ঘর দুয়ার গাছ পড়েছে অনেক কিছু। এবং এই সমুদ্র সৈকতের পাশে যেসব ছোট ছোট টং দোকান ছিল সেগুলোর কি অবস্থা? এবং অনেক ছোট ছোট খুপড়ি ঘর ছিল, সেগুলো আমরা লক্ষ্য করেছি যে অনেকগুলো ভেঙে তছনছ হয়ে গেছে, ফসলি ক্ষেত আছে, সবকিছু মিলে কি অবস্থা এখানকার? এখানে খুব খারাপই অবস্থা। ওই ছোট ছোট ঘরগুলো আমি দেখছি নদীতে ভেসে যাচ্ছে, এবং মাছ ধরা ট্রলার যে ছিল ছোট ছোট, ওইগুলো খুব নদীর ভিতরে ভাসতেছে এখন বর্তমানে। আর বেড়িবাঁধের সেম পানি আসছে, বেড়িবাঁধের উপরে ঢেউ ভাঙতেছে এখন বর্তমানে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, আমরা হয়তো আবারও কথা বলবো আপনার সঙ্গে। ন্যান্সি, আমি আবারও বলছি, অর্থাৎ আগে যে বিষয়টি বলছিলাম যে সমুদ্রের পানির উচ্চতা কিন্তু বেড়িবাঁধ বরাবর হয়ে গিয়েছে এবং 7 থেকে 8 ফিট উচ্চতায় পানি বেড়ে গেছে। এবং এই ঘূর্ণিঝড়টি আরো হয়তো 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা স্থায়ী হবে। সেটি পানির উচ্চতা কতটা বাড়বে যেটা আবহাওয়া অধিদপ্তর আগেও বলেছে, 10 থেকে 16 ফিট উচ্চতায় পানি বেড়ে যাবে, জলোচ্ছ্বাস হবে। এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, সে আশঙ্কায় কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, আমাদের সঙ্গে আরো অনেক মানুষ আছেন, তাদের সঙ্গে আমরা নিশ্চয়ই কথা বলবো। এবং আপনি এখানকার যে গাছপালা সেগুলো অনেকগুলোই কিন্তু তছনছ হয়ে গেছে, যেগুলো শক্ত ভারী গাছপালা সেগুলো হয়তো কয়েকটি টিকে আছে। এবং এখানকার যে ছোট ঘর বাড়ি কিংবা টিনের ঘর সেগুলো কিন্তু অনেকটা তছনছ লন্ডভন্ড করে দিয়ে গেছে, অনেক কিছুই কিন্তু ভেঙে তছনছ হয়ে গেছে। এখানকার মানুষ কিন্তু গত কয়েক বছরের মধ্যে এই ধরনের ঘূর্ণিঝড় বা এই ধরনের তাণ্ডব কিন্তু তারা লক্ষ্য করেনি। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে সৈকতেই কিন্তু রয়েছি, একদম শেষ সীমানা যেটি, অর্থাৎ যে বেড়িবাঁধটি রয়েছে, সড়কটি রয়েছে, সেই প্রধান সড়ক পর্যন্ত সাগরের পানি, সৈকতের পানি কিন্তু সে পর্যন্ত পৌঁছে গেছে। হয়তো আরো 8 ঘন্টা কিংবা 20 মিনিট স্থায়ী হলে এই পানি কিন্তু প্রধান সড়ক ডুবে যেতে পারে। এখানকার আরো একজন মানুষের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানতে চাইবো, আপনি নিশ্চয় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন, এই এলাকারই বাসিন্দা, আসলে কি পরিস্থিতি লক্ষ্য করছেন? সাগরের পানির কি অবস্থা এবং এলাকার কি অবস্থা? এলাকার পরিস্থিতি বলতে মোটামুটি খারাপ, কারণ খারাপটা আরো খারাপ হচ্ছে যদি জোবা বলে যে এটা জোবা ছাড়া, এটা যদি মনে করেন অমাবস্যা পূর্ণিমার কাছাকাছি থাকতো না তো অনেক খারাপ পরিস্থিতি হতো। কিন্তু এটা একেবারে নির্গুণ ডালা বিধয় একটু নর্মাল আছে, না হয়তো এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। এই ধরনের পরিস্থিতি আপনারা গত কয়েক বছরে দেখেছেন? আমরা দেখেছি বলে সিডার
তো জানেন আপনারা, সিডার হয়েছে, সিডারের পরে আর হয় নাই, সিডারের পরে এই প্রথম। তো এই প্রথম এটা আমরা নিজেরাই ভয়াবহ হিসেব ধরছিলাম যে যদি এইটা ওই পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমার নাগাদ যদি হইতো না, তাহলে মনে করেন এ জায়গায় দাঁড়ানোর মতো, এই রাস্তায় দাঁড়ানোর মতো কোনো পথ থাকতো না। এই রাস্তায় যে দাঁড়াই এখন কথা বলতেছি, আপনি বলতেছেন এরকম কোনো পথ থাকতো না, কারণ সিডরে এই জায়গায় দাঁড়াইতে পারি। নিশ্চয় আপনার সঙ্গে আরো কয়েকবার কথা বলতে চাইবো। উনি এখানকার যে স্থানীয় বাসিন্দা সেটি বলছেন অমাবস্যা পূর্ণিমার সময় হলে এই পরিস্থিতি যে কত ভয়াবহ হতো সেটি হয়তো ভাষায় প্রকাশ বা বলে বোঝানোর কোনো অবকাশ ছিল না। এবং আজকের যেই ভয়াবহ রিমালের তাণ্ডব এই কুয়াকাটার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই মুহূর্তে, এটি তারা বলছেন, ব্যাখ্যা করতে চাইছেন যে শ্রীধরের পরে এরপর আর কোনো ঝড় বা ঘূর্ণিঝড়ের এমন তাণ্ডব তারা দেখেননি। তাহলে আজকে ঘুটঘুটে অন্ধকার এবং এখন সাগরে ভাটার এই পরিস্থিতিতে সাগরের পানির উচ্চতা প্রায় 7 থেকে 8 ফিট বেড়ে গিয়েছে এই মুহূর্তে, এবং সেটি আরো কয়েক ঘন্টা স্থায়ী হবে নিশ্চয়ই। এখানকার যে সাধারণ স্বেচ্ছাসেবী আছেন, একই সঙ্গে সাধারণ মানুষ আছেন, এখানকার যারা দোকানপাট করেন, তারাও কিন্তু বারবার তাদের এই অনেক ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে আসছেন, তাদের ঘরবাড়িগুলো দেখার চেষ্টা করছেন। প্রত্যেকে যে সাইক্লোন শেল্টার রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন, এবং গত 2 দিন ধরে আসলে সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা কিন্তু তারা করে রেখেছেন। জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই কিন্তু অনেক সতর্কভাবে মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন। এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডব, আমরা একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে অবস্থান করছি, আমরা আবারও দেখানোর চেষ্টা করব পরিস্থিতি কতটা ভয়াবহ, যেখানে আসলে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বাতাসের গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার, গাছপালা থেকে শুরু করে ফসলি ক্ষেত সবকিছু কিন্তু তছনছ করে দিয়ে যাচ্ছে, লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে। সকাল নাগাদ হয়তো আমরা বুঝতে পারবো, দেখাতে পারবো যে এখানকার ফসলি ক্ষেত বা সাধারণ মানুষের বাড়ি ঘর এবং দোকানপাট কি অবস্থা হয়েছে সেগুলো হয়তো দেখানোর চেষ্টা করব, ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আমরা জানাতে পারবো। কিন্তু এই মুহূর্তে আসলে বাতাসের যে গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার বারবার বলা হয়েছে, এবং সেটি এখন আসলে কি পরিস্থিতি সেটা হয়তো আমরা এখন আমাদেরকে জানানো হয়নি, তবে সেটি কোনো অংশেই 80 থেকে বা 100 কিলোমিটারের কোনো অংশেই কম নয়। এবং পানি কিন্তু পুরো দক্ষিণাঞ্চলে আমরা লক্ষ্য করেছি, বরিশাল থেকে শুরু করে প্রতিটি ডোবা পানিতে ভরে গেছে এবং উপচে পড়া পানি, এবং সেটি আসলে অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে। সাগরের পানি উঠে আসছে বেড়িবাঁধের উপরে, এবং এই ভয়াবহতা হয়তো আরো অনেক বাড়বে। এবং এখানে আসলে টিকে থাকা আমাদেরকেও হয়তো সরে যেতে হবে, কারণ এখানে টিকে থাকা অনেক বেশি কষ্টসাধ্য একটি ব্যাপার। আমরা আসলে এখান থেকে আমাদেরকেও চলে যেতে হবে, কারণ আর এখানে টিকে থাকা যাচ্ছে না সমুদ্র সৈকতের পাশে। ন্যান্সি, আমরা আসলে এখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করব, কারণ ভয়াবহ অবস্থা হয়তো আর 1 ঘন্টার মধ্যে এটা আরো বেশি তীব্রতর হবে ঘূর্ণিঝড় রিমাল। এবং এই সকাল নাগাদ হয়তো সবকিছু আমরা বুঝতে পারবো, রাত ভর হয়তো এই রিমালের তাণ্ডব চলবে, এবং যে ক্ষয়ক্ষতি কিংবা দুর্যোগ পরিস্থিতি সেটি আমরা সকাল নাগাদ হয়তো দেখানোর চেষ্টা করব, বুঝতে পারবো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা জানমালের ক্ষতি হয়েছে, সবকিছু তাহলে বলতে পারবো। খুবই ভয়াবহ একটি অবস্থা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি বাতাসের গতিবেগ নিয়ে, জলোচ্ছ্বাস নিয়ে সেটি বয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। আবারও পরবর্তী সংবাদে আমরা যুক্ত হব আপনার মাধ্যমে, আমাদের দর্শকদের এই ভয়াবহতা দেখানোর চেষ্টা করব।